প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে আলোচনা। এই উচ্চতর গণিতের আলোচনায় আজকে কি থাকবে তাহলে কি বলে দেব? তা হচ্ছে ইন্টিগ্রেশন ক্যালকুলাস। ইন্টিগ্রেশন ক্যালকুলাস, অনেকে ইন্টিগ্রেশন ক্যালকুলাস নাকি তাদের কাছে অনেক সমস্যা, কঠিন বলে মনে হয়। তাই চলুন, যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো, ইনশাল্লাহ দেখবে তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে, কোনো কঠিন বা সমস্যা বলে মনে হবে না। তার কারণ ভিডিওটা দেখতে গেলে একটু ধৈর্য এবং মনোযোগের প্রয়োজন আছে। যদি এইটুকু তোমরা যদি একটু বিসর্জন দিয়ে আমার সাথে থাকো, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। তো চলুন, আজকে আমি তোমাদের সামনে অনুশীলনী 10.2 থেকে 1-1, 2 এবং 3 নাম্বার তোমাদের সামনে সলিউশন করে দেখাবো। এই ভিডিওগুলো হচ্ছে যাদের কাছে একদম একেবারে ইন্টিগ্রেশন ক্যালকুলাস একটু জটিল বা কঠিন মনে হয়, তাদের জন্য আমি এই সহজ সহজ কিছু অঙ্ক দেখানোর চেষ্টা করব। তোমরা যদি এই প্রশ্নগুলো সত্যিকারে বুঝে থাকো বা বুঝতে পারো, তাহলে পরবর্তী অঙ্কে বা প্রশ্নে তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না। তো চলুন 1 নম্বরের দিকে যাই। আমরা এখানে কি করব? দেখ, এখানে দেখলাম, আমরা জানি এখানে কত পাওয়ার আছে? 6। ইন্টিগ্রেশন 5x প্লাস 3 টু দি পাওয়ার 6। 6 এর সাথে 1 যোগ করব, 7 হবে। ওই 7 দ্বারা ভাগ করব। এখানে লিখবো 5x প্লাস 3। 6 এর সাথে 1 যোগ করলে কত হবে? 7। ওই পাওয়ার দ্বারা ভাগ হবে। আর একটা খেয়াল করবো, x এর সব কি আছে? x এর সব আছে 5। ওই 5 দ্বারাও এখানে ভাগ হবে, প্লাস c। এই হচ্ছে 5 7 35। 5x প্লাস 3 টু দি পাওয়ার 7 প্লাস c। এই তো হয়ে গেল। কি কঠিন? একদম কঠিন না, শুধু মনোযোগী হতে হবে। ঠিক আছে? এরপরে 2 নম্বরে চলে গেলাম। আচ্ছা, যাক, এখান থেকে লক্ষ্য করি, তাহলে এখানে কি হবে? 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 7। তাহলে 1 যোগ করলে কত হবে? 8 হবে। তাহলে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8। 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8, আবার 8 দ্বারা ভাগ দিতে হবে। সেই সাথে এক্স এর সহগ এখানে কত আছে? -1 ইন্টু -1 প্লাস c। তাহলে এখানে লেখা যায় -1/8 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8 প্লাস c। এই ছিল 2 নম্বর প্রশ্নের সমাধান। এরপরে 3 নম্বর কত হবে? যেহেতু এখানে রুট আছে, আর রুট মানে তো হাফ, তাহলে কত লেখা যায় একটু লিখে দেখাই। 2x প্লাস 3 হাফ dx। এখন তাহলে 2x প্লাস 3 টু দি পাওয়ার হাফ, তার সাথে 1 যোগ করলে কত হবে? 3/2। 2x প্লাস 3 টু দি পাওয়ার 3/2 ভাগ দিলে 3/2 প্লাস c। এখন এটাকে উল্টিয়ে দিলে 2/3 2x প্লাস 3 টু দি পাওয়ার 3/2 প্লাস c। এই ছিল আজকে প্রশ্নমালা 10.2 থেকে যোগজীকরণের কিছু প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জানি না তারপরেও কেমন লেগেছে আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা কি করবে? কমেন্টস করবে। আর সেই সাথে অন্যদেরকে জানার জন্য একটু শেয়ার করে দেবে, আর পেজে গিয়ে একটা ফলো দেবে। এবং এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। সেই সাথে যারা নতুন আমার এই চ্যানেলটিতে হয়তো এখনো সাবস্ক্রাইব করোনি, দেরি না করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।